আমরা নির্বাচনটা কিন্তু জিতার জন্যই নির্বাচন করিনি। আমাদেরকে নির্বাচন করতে দেবে না, নির্বাচনে জাতীয় পার্টিকে দোষর হিসেবে আইনগতভাবে বাদ দিতে চেষ্টা করলো, বিভিন্নভাবে আন্দোলন করে ঘর ভাঙচুর করে করলো। আমার কথা হলো, আমাকে রাজনীতিতে টিকে থাকতে হবে এবং আমি এটা প্রমাণ করে টিকে থাকলাম যে না, আমি আইনগতভাবেও আমাকে বাদ দিতে পারবেন না, এখন জোর করে আমাকে নির্বাচন হারিয়ে দিতে পারবেন, কারণ নির্বাচনটা সঠিক নির্বাচন করেননি, আমাকে সুযোগও দেননি, রেডিও টেলিভিশন সুযোগ দেননি, আমাদের লোকদেরকে জেলখানা থেকে করতে হচ্ছে, মামলা করতে হচ্ছে, তারপর পয়সা মানি অ্যান্ড মাসল দিয়ে আমাদের লোকদেরকে, আমার ভোটারদেরকে বিভিন্নভাবে করে একটা যেটাকে নির্বাচনটা ফ্রি ফেয়ার লেভেল প্লেইং ফিল্ড করা হয়নি। তারপরেও আমরা টিকে আছি এখনো। এবং আমাদের জন্য একটা বড় সুযোগ হলো যে এইবারই একমাত্র আমরা মনে করি যে আমাদের স্লেট ইজ ক্লিন, ওই এদিক ওদিক যারা করবে এরা কিছু নাই, থাকবে, আমরা পাত্তা দেবো না। জাতীয় পার্টি একটাই আছে যেটা আমার নেতৃত্বে, এবং সেখানে আমাদের সবসময় আমরা জনগণের পক্ষে ছিলাম। 2014 ছিলাম, সবসময় জনগণের, 24-এও আমি ছিলাম, যে কোনো কারণে তখনও বিভিন্নভাবে করা হয়েছে। এবং আমার সঙ্গে এখন যারা আছেন তারাও সবসময় আমার সঙ্গে ছিলেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তোমাকে তো এটাই বলছি যে আমরা নির্বাচনে জয়লাভ করার জন্য শুধুমাত্র আমরা নির্বাচনে যাইনি। আমরা কোনোভাবে কোনো দোষী নই, আমাদেরকে জোর করে দোষী সাজানো হচ্ছে, ওটার থেকে চ্যালেঞ্জ করে আমরা নির্বাচনে গেছি, নির্বাচন পর্যন্ত টিকেছিলাম। এবং নির্বাচনটা আমরা টিকেছিলাম আরো বৃহত্তর কারণে, যে এই নির্বাচনের মাধ্যমে যে নীল নকশা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, ওটাকে বানচাল করার জন্য আমাদের অবদান রাখা দরকার। ফলে আর এখন জাতীয় পার্টি একটা ক্লিন স্লেট, দিস ইজ জাতীয় পার্টি। আমাদের এখন যেগুলো রাজনীতি, সেগুলো পরিষ্কার রাজনীতি, জনগণের পক্ষের রাজনীতি, এবং ভবিষ্যতে জনগণের পক্ষের রাজনীতি থাকবে। জনগণ এই দলটিকে বেছে নেবে সামনে। আমাদের ভোট ব্যাংকের জন্য অন্য কারোর উপর ডিপেন্ড করতে হবে না যে আমরা ওনাদের সমর্থন চাই, ওনাদের সমর্থন নো। আমার নিজের ভোট ব্যাংক তৈরি হচ্ছে এবং হবে সামনের দিকে আরো। এবং আমি মনে করি যে কোনো দলের, রাজনৈতিক দলের পরিচিতি হতে একটা জিনিসটাকে অতীত, একটা ঐতিহ্য, কি করেছে অতীত এই দলটি, কোনো আর একটা হলো বর্তমান রাজনৈতিক বক্তব্য, বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড। আমার বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড প্রো পিপল, আমরা গণমুখী রাজনীতি করছি, এখনো করছি, জনগণের পক্ষে কথা বলছি, জনগণের পক্ষে সাহস নিয়ে এগিয়ে যাচ্ছে, জনগণের যত অন্যায় হচ্ছে তার প্রতিবাদ করছি, সত্য কথা বলার চেষ্টা করছি, যেটা অন্য কেউ করতে পারছে না। সেই জন্য আমি মনে করি জনগণের মধ্যে আমাদের আস্থা ভালো বাড়ছে। তো নতুন যারা রাজনীতি করতে আসবেন, যারা নতুন, তারা হঠাৎ করে বিএনপিতেও সুযোগ পাবেন না, হঠাৎ করে জামাতেও সুযোগ পাবেন না, হঠাৎ করে আওয়ামী লীগ এখন নেই, যদি আসে তারপরেও সুযোগ পাওয়া কঠিন হবে। কিন্তু নতুন ছেলেরা যদি রাজনীতি করতে চায়, অল্টারনেটিভ আর কোনো দল নাই জাতীয় পার্টি ছাড়া। কাজে সামনের দিকে আমাদের সুদিন আছে। এটা আমি শুধু মানুষকে খুশি করার জন্য বলছি না, বা আমার নিজের বিশ্বাস থেকে বলছি যে জাতীয় পার্টি সামনের দিকে অনেক ভালো করতে পারবে। এবং এই যে সেগুলো ঐক্যের কথা বলা হয়, এগুলোই হলো আমাদের অনৈক্যের সবচেয়ে মূল। যেটা বড় ইন্টারেস্টিং একটা জিনিস গত অন্তর্বর্তীকালীন সরকার করছে, কি জানি এটা করছিল, ঐক্যমত কমিশন। মানে কথাটা বলছেন ঐক্যমত, কাজটা করছেন অনৈক্যমত। অর্ধেক লোককে বাদ দিয়ে আমরা একটা ঐক্যমত করছি, মানে দেশটাকে ভাগ করার জন্য একটা ঐক্যমত করছি। এটা তো ঐক্যমত হলো না। আমাদের এখন যারা বলছেন যে সবাইকে মিলেমিশে থাকার জন্য, আমাদের সবাই মিলেমিশে থাকার কারণেই এই দলের এই দুর্গতি হয়েছে। যারা থাকার নয় তারা চলে গেছেন, চলে থাকুন। যারা থাকার তা থাকবেন, নতুন লোক আরো আসবেন ফ্রেশ। এবং যারা রাজনীতি করতে চান, ইয়াং ছেলে বলে, তাদেরও জন্য এই প্ল্যাটফর্ম উইল বি গুড প্ল্যাটফর্ম ফর ফিউচার। যারা আপনাকে ছেড়ে চলে গেছে জাতীয় পার্টির অনেকগুলো অংশ হয়েছে, তারা যদি আবার ফিরে আসতে চায়, আপনি তাদেরকে বললাম ওইরকম অনেক না, যারা ফিরে আসতে চায়, যারা নিজের দোষ ত্রুটি ভুলে, তারা যদি মনে করে যে না, আমরা এই নেতৃত্বে আমাদের ভালো এবং এটি আমরা করতে চাই, এবং তারা যদি সত্যিকার অনুশোচনা করে যে না, আমরা যেটা করেছিলাম ভুল করেছিলাম, তাদেরকে আমরা স্থান দেব।